Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তুমি ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পিএসসি উদ্যান পালন 2020 এই পরীক্ষাতে যে 20টা ইংলিশ প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আই হোপ এই প্রশ্নগুলো তোমাদের অন্যান্য সরকারি চাকরির পরীক্ষাতেও ইংলিশ প্রিপারেশনে অনেকটা হেল্প করবে। তাহলে শুরু করছি আজকের লেসন। ফার্স্ট কোয়েশ্চেন, fill in the blank with proper article. আর্টিকেল দিয়ে fill in the blank করতে বলা হয়েছে। My mother bought me dash new pair of shoes. আমার মা আমাকে কিনে দিয়েছে এক জোড়া নতুন জুতো, pair of new shoes। এখানে a and the none of the above, সঠিক উত্তর হবে a pair of new shoes। ঠিক আছে, এক জোড়া জুতো, a new pair of shoes। Question number 2, find the odd one out from the series. এই সিরিজ থেকে যেটা অড রয়েছে, যেটা মিলছে না বাকি তিনটের সাথে, সেটা তোমাকে চুজ করতে হবে। প্রথমে বলছে লাঞ্চ বক্স অ্যান্ড টিফিন বক্স। দেখো লাঞ্চ বক্স টিফিন বক্স কিন্তু সিমিলার, দুজনের মধ্যে মিল আছে। টুল বক্স অ্যান্ড সাউন্ড বক্স। দেখো সাউন্ড টুল বক্স মানে হচ্ছে বিভিন্ন যন্ত্রপাতির বাক্স, সাউন্ড বক্স মানে কিন্তু আমরা যেখান থেকে সাউন্ড নির্গত হচ্ছে, যেমন ধরো বিভিন্ন যে বক্স রয়েছে, ঠিক আছে, বিভিন্ন যে রেডিও রয়েছে, এই সমস্ত যে তুমি বলো হোম থিয়েটার রয়েছে, সেগুলোকে কিন্তু সাউন্ড বক্স বলা হয়। তাহলে যে টুল বক্স এবং সাউন্ড বক্স এই দুটো কিন্তু ডিফারেন্ট বক্স হয়ে যাচ্ছে, তাই অপশন 2 হবে সঠিক উত্তর, যে এটা কিন্তু অড। ফার্স্ট এইড বক্স অ্যান্ড মেডিসিন বক্স। দেখো ফার্স্ট এইড বক্স এবং মেডিসিন বক্স এই দুটো কিন্তু একই রকম ক্যাটাগরির বাক্স। মেকআপ বক্স অ্যান্ড জুয়েলারি বক্স, এই মেকআপ অ্যান্ড জুয়েলারি এটাও কিন্তু প্রসাধনের অংশ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি টুল বক্স এবং সাউন্ড বক্স দুটো ডিফারেন্ট কাইন্ডস অফ বক্স, সুতরাং অপশন 2 হবে সঠিক উত্তর, বি হচ্ছে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 3, পিপল ইউজুয়ালি কভার আপ দেয়ার ড্যাশ। লোকজন সাধারণত কভার আপ করে মানে ঢেকে দেয়, মানে লুকোনোর চেষ্টা করে, গোপন করার চেষ্টা করে। মিস্টেক্স ভুল, সাকসেস সাফল্য, ব্যাড ম্যানার্স বাজে তাদের ব্যবহার, অ্যাচিভমেন্টস কি কি কৃতিত্ব। সঠিক উত্তর হবে অপশন এ মিস্টেক্স। লোকজন সচরাচর নিজেদের ভুলগুলো সবার সামনে প্রকাশ করতে চায় না, সো পিপল ইউজুয়ালি কভার আপ দেয়ার মিস্টেক্স, অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 4, শি ওয়াজ ব্লাইন্ড ড্যাশ দি লেফট আই। এখানে প্রিপোজিশন বসাতে বলা হয়েছে, সে অন্ধ ছিল দ্য লেফট আই, মানে তার বাঁ দিকের চোখটা অন্ধ ছিল। সঠিক উত্তর হবে এখানে ইন, শি ওয়াজ ব্লাইন্ড ইন দি লেফট আই। কোয়েশ্চেন নাম্বার 5, উই ফাউন্ড দিস ডকুমেন্ট বাই চান্স। আমরা এই ডকুমেন্টটা পেয়ে গেছি বাই চান্স। বাই চান্স মানে সৌভাগ্যবশত, হঠাৎ করে। ফাইন্ডিং বাই চান্স ইজ এক্সপ্রেসড বাই উইচ অফ দি ফলোইং ফ্রেজাল ভার্ব। এই যে ফাইন্ডিং বাই চান্স, হঠাৎ করে কোনো কিছু খুঁজে পাওয়া, এটাকে তুমি কোন ফ্রেজাল ভার্ব দিয়ে রিপ্রেজেন্ট করবে? অপশন এ হবে লুক আপ, অপশন বি কাম আপন, অপশন সি কাম আপ, অপশন ডি পুল আপ। দেখো পুল আপ তো হচ্ছে যখন ব্যায়াম করা হয় না, যে হাতের সাহায্যে মাথাটাকে তুমি চাগিয়ে রাখছো, তখন আমরা পুল আপ এরকম বলতে পারি। অপশন সি কাম আপ। কাম আপ মানে মাটি ফুঁড়ে ওঠা। লুক আপ মানে বইয়েতে শব্দ খোঁজা। অপশন বি হঠাৎ করে দেখা হওয়া, হঠাৎ করে খুঁজে পাওয়া। তাহলে এখানে অপশন বি হবে সঠিক উত্তর। এই যে বাই চান্স হঠাৎ করে খুঁজে পাওয়া, এটা যে ফ্রেজাল ভার্ব দিয়ে রিপ্লেস করা যাবে সেটা হবে কাম আপন। কোয়েশ্চেন নাম্বার 6, ফাইন্ড দি অড ওয়ান আউট। চক, ডাস্টার, ব্রুমস্টিক, মপার। এখানে কোনটা অড? এই যে ডাস্টার দিয়ে মোছা হয়, আমরা জানি চকের দাগ ডাস্টার দিয়ে মোছা হয়ে থাকে, বা ধুলো ঝাড়া হয় ডাস্টার দিয়ে। ব্রুমস্টিক ঝাঁটা, মপার মানে যে মেঝে মোছা হয়, ঠিক আছে, মোছার যে কাপড়টা থাকে। এখানে ডাস্টার, ব্রুমস্টিক এবং মপার এই তিনটে দিয়ে নোংরা পরিষ্কার করতে পারবে, ধুলো ঝাড়তে পারবে, কিন্তু চক দিয়ে কি লেখা হয়, এখানে চকটা কিন্তু অড, তাই অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 7, দিস ইজ মাই অ্যাপ্লিকেশন ড্যাশ লিভ। মানে ছুটির জন্য এটা আমার অ্যাপ্লিকেশন, ছুটির জন্য অ্যাপ্লিকেশন। দিস ইজ মাই অ্যাপ্লিকেশন ফর লিভ। ওকে, ছুটির জন্য এটা আমার আবেদন। কোয়েশ্চেন নাম্বার 8, fill in the blank with the most suitable phrasal verb. We have no alternative plan to dash on. আমাদের কোনো বিকল্প প্ল্যান নেই ড্যাশ অন কি করার জন্য। এখানে বলছে দেখো ফল ব্যাক, অপশন বি ফল আউট, অপশন সি ফল ফর, অপশন ডি ফল অফ। এখানে ফল ব্যাক মানে হচ্ছে পিছু হটা, মানে কোনো কাজ থেকে উইথড্র করে নেওয়া। অপশন বিতে বলছে ফল আউট মানে ঝগড়া করা। অপশন সি ফল ফর মানে কারোর প্রেমে পড়ছে, ফল ফর বলা হয়।
অপশন ডি ফল অফ, ফল অফ মানে খসে পড়া, ঠিক আছে, কোনো জিনিস থেকে কিছু বিচ্ছিন্ন হয়ে যাওয়া, ফল অফ। এখানে সঠিক উত্তর হবে অপশন এ ফল ব্যাক, ফল ব্যাক মানে পিছু হটা বা কোনো কাজ থেকে উইথড্র করা, তুলে নেওয়া। সো উই হ্যাভ নো অল্টারনেটিভ প্ল্যান টু ফল ব্যাক অন, সো অপশন এ হবে রাইট আনসার। Question number 9. Fill in the blank with the most suitable alternative. The second lot of seeds is dash productive than the first lot. Many, more, most, very. দেখো এখানে যেটা ডিগ্রি লিখতে বলেছে, আমরা দেখতে পাচ্ছি এই যে প্রোডাক্টিভ আছে তারপরে দ্যান বলেছে। আমরা জানি কম্পারেটিভ ডিগ্রিতে দ্যান বসানো হয়, এখানে যদি প্রোডাক্টিভকে কম্পারেটিভ করতে হয় তাহলে আমি তার আগে মোর বসাবো, যদি সেটা সুপারলেটিভ করতে হতো তাহলে মোস্ট বসাতাম। এখানে বলছে দ্য সেকেন্ড লট অফ সিডস, সিডের যে বীজের যে সেকেন্ড লটটা এসেছে সেটা হচ্ছে ইজ মোর প্রোডাক্টিভ, সেটা বেশি প্রজনন ক্ষমতা রয়েছে দ্যান দি ফার্স্ট লট, প্রথমটার থেকে। এখানে দ্যান দিয়ে তুমি কম্পারেটিভ ডিগ্রি তুলনা করা হচ্ছে, তাই এখানে মোর বসানো হয়। যখন সিলেবল বেশি থাকে সেই সমস্ত অ্যাডজেক্টিভগুলোকে কম্পারেটিভ ডিগ্রি করার সময় তাদের আগে আমরা মোর বসানো হয়, এখানে প্রোডাক্টিভের আগে তাই মোর বসানো হচ্ছে। সো দ্য সেকেন্ড লট অফ seeds is more productive than the first lot. Question number 10. Sir, I could not attend work dash Monday. Sir, আমি কাজ জয়েন করতে পারিনি, কাজে অ্যাটেন্ড করতে পারিনি ড্যাশ মানডে। মানডে এবার দেখো কি বলছে, টু, ফ্রম, সিন্স, ফর। ফর মানডে হবে না, টু মানডে হয় না, দুটো অপশন আছে ফ্রম এবং সিন্স, মানে আমি সোমবার থেকে কাজে আসতে পারিনি। এখন ফ্রম মানেও কোনো একটা পয়েন্ট অফ টাইম থেকে বোঝায়, সিন্স মানে কোনো নির্দিষ্ট সময় থেকে বোঝায়। কিন্তু যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিংবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো সময়ের কথা বলছি, সময়ের পয়েন্টের কথা বলছি, তখন কিন্তু আমরা সিন্স বলি। মানে ধরো কোনো একটা কাজ অতীতকালে শুরু হয়েছিল, সেই কাজটা এখনো শেষ হয়নি, চলছে, সেরকম ক্ষেত্রে যখন নির্দিষ্ট সময় বোঝানো হবে, সময়ের কোনো একটা মুহূর্ত থেকে শুরু হচ্ছে, তখন আমরা সিন্স বলবো। কিন্তু যদি অন্য টেন্স হয়, মানে এই দুটো টেন্স বাদে অন্য কোনো টেন্স, যেরকম সিম্পল পাস্ট টেন্স, তেমন ক্ষেত্রে কিন্তু আমরা ফ্রম বলবো। আই কুড নট অ্যাটেন্ড ওয়ার্ক ফ্রম মানডে, সোমবার থেকে আমি কাজে আসতে পারিনি। অপশন বি হবে সঠিক উত্তর। Question number 11. You have to plan according to the size of the land. In this sentence, the word plan is used as, বলছে you have to plan according to the size of the land. জমির যেরকম আকৃতি তেমন অনুযায়ী তোমাকে কিন্তু প্ল্যান তৈরি করতে হবে। এখানে প্ল্যান শব্দটা কি? অবশ্যই প্ল্যান শব্দটা এখানে একটা ভার্ব, এটা কিন্তু ইনফিনিটিভ। টু হচ্ছে ইনফিনিটিভের পরে, ইনফিনিটিভ তৈরি করতে গেলে আমরা টু বসাই এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাই। সো প্ল্যানটা হচ্ছে এখানে ভার্ব ফর্ম, অপশন সি হবে সঠিক উত্তর। Question number 12. Most appropriate collective noun. Please hand over the dash of keys to the guard. গার্ডকে হ্যান্ড ওভার করতে বলছে ড্যাশ অফ কিজ, চাবির যে গোছা। এখানে সঠিক উত্তর হবে অপশনে বাঞ্চ, বাঞ্চ অফ কিজ। গ্রুপ মানে কোনো লোকজনের গ্রুপকে বোঝানো হচ্ছে, প্যাক মানে প্যাক অফ উলস, ঠিক আছে, নেকড়ের দল। অপশন দিতে বলছে বোকে, বোকে হচ্ছে ফুল দিয়ে তৈরি করা হয়ে থাকে, ঠিক আছে। সো এটা সঠিক উত্তর হবে না, অপশন এ হবে সঠিক উত্তর, বাঞ্চ অফ কিজ। Question number 13. Clear the dash of dead leaves. এই যে ডেড লিভস, মৃত পাতাদের কোনটা পরিষ্কার করতে বলা হচ্ছে? এখানে স্টক আছে, গ্রুপ আছে, হিপ আছে, সোয়ার্ম আছে। সোয়ার্ম অফ বিজ হয় মৌমাছির ঝাঁক, এটা সঠিক উত্তর হবে না। গ্রুপ তো লোকজনের যে গ্রুপ হয় বা জমায়েত, তাকে গ্রুপ বলা হয়ে থাকে, এটাও সঠিক উত্তর হবে না। স্টক মানে কোনো কিছু জড়ো করে রাখা, এটাও সঠিক উত্তর হবে না। হিপ মানে স্তূপ, দে ক্লিয়ার দি হিপ অফ ডেড লিভস, সঠিক উত্তর হবে অপশন সি, হিপ। Question number 14. Fill in the blank with the most suitable word in the following sentence. I live in this house, but this house is not owned by dash. I live in this house. আমি এই বাড়িতে বসবাস করি, কিন্তু this house is not owned by, কিন্তু জমি, এই বাড়িটার মালিক আমি নই, বাড়িটা আমার দ্বারা দখল নয়। তাহলে এই যে owned by dash, এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা একটা অবজেক্ট বসাবো, ঠিক আছে। this house is not owned, এখানে this house যদি সাবজেক্ট হয়, is be verb, not owned এটা ভার্বের থার্ড ফর্ম বসানো হচ্ছে, মানে এটা কিন্তু আমরা প্যাসিভ ভয়েসে লিখছি। তাই প্যাসিভ ভয়েসে যখন বাই বসানো হয় তারপরে আমরা অবজেক্টিভ কেস বসাই এবং সেটা কিন্তু মি হবে। যেহেতু আই ছিলাম তাহলে সেটা মি হবে। ওকে, এটা যেহেতু অবজেক্ট হিসেবে বসছে তাই মি বসছি, আইটাকে মি হিসেবে বসানো হচ্ছে। আই লিভ ইন দিস হাউস বাট দিস হাউস ইজ নট ওনড বাই মি। কোয়েশ্চেন নাম্বার 15. Pruning of the tree is an art. গাছপালা যখন ছেঁটে ফেলা হয়, সুন্দর করে ডিজাইন করে ছেঁটে ফেলা হয় গাছপালা, প্রুন করা হয়,
এটা এক ধরনের আর্ট, এটা এক ধরনের শিল্পকলা। দ্য গার্ডেনার দেয়ারফোর ইজ, তাহলে গার্ডেনার কি হচ্ছে? ম্যানেজার হচ্ছে, টিচার হচ্ছে, আর্টিস্ট হচ্ছে, স্টুডেন্ট হচ্ছে? ডেফিনেটলি অ্যান আর্টিস্ট হবে। যদি গার্ডেনার এই গাছগুলোকে সুন্দর করে ছেঁটে এক একটা বিভিন্ন আর্ট তৈরি করে, তাহলে অবশ্যই গার্ডেনার একজন আর্টিস্ট হবে। অপশন সি হবে রাইট আনসার। Question number 16. Fill in the blank with correct alternative. You may dash your job for your insincerity. তোমার যে ইনসিনসিয়ারিটি, কাজে একদম অমনোযোগ রয়েছে, কাজে তুমি একদমই মনোযোগী নও, কোনো রকম সিরিয়াসনেস নেই, ঠিক আছে, এইটার জন্য কি হবে, তুমি তোমার জবটা কি করতে পারো? অপশন এতে বলছে লুজ, অপশন বি লুজ, অপশন সি লস, অপশন ডি লস্ট। সঠিক উত্তর হবে লুজ, LOAC। লুজ মানে হচ্ছে হারানো। ইউ মে লুজ, তুমি হারাতে পারো, এবং এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে বলা হচ্ছে। এই লুজের পাস্ট টেন্স হচ্ছে লস্ট। এখানে যেহেতু পাস্ট টেন্স আমরা ইউজ করব না, কারণ এখানে মে আছে মোডাল ভার্ব, মোডালের পরে ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম বসে, ভার্বের সবসময় নাম্বার 1 ফর্ম যেটা প্রেজেন্ট ফর্ম সেটা বসে, তাই এখানে লুজ হবে। এখানে LOAC লুজ মানে হচ্ছে এটা ঢিলে হয়ে যাওয়া, সঠিক উত্তর নয়। LOSS লস মানে হচ্ছে ক্ষতি, এটাও সঠিক উত্তর নয়। সো অপশন এ হবে সঠিক উত্তর। Question number 17. The grass is green. Here the word green is. বলছে ঘাসটা হয় গ্রিন, সবুজ রঙের। এখানে গ্রিনটা কি? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ। সঠিক উত্তর হবে অপশন ডি, অ্যাডজেক্টিভ। দ্য গ্রাস ইজ গ্রিন, ঘাসটা হয় সবুজ। এটা কিন্তু ঘাসের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাই গ্রিনটা হবে অ্যান অ্যাডজেক্টিভ। অপশন ডি হবে সঠিক উত্তর। Question number 18. What is the time dash your watch? তোমার ঘড়িতে কটা বাজে? সো এটা সবসময় by your watch হবে, ঠিক আছে। What is the time? By your watch. Question number 19. Fill in the blank with the most suitable word in the following sentence. I do not know the dash of this machine. আমি জানি না এই মাশিনের কি জানি না। অ্যাপ্লিকেশন ব্যবহার, অ্যাপ্লাই কি করে ব্যবহার করতে হয়, ইউজফুল মানে হচ্ছে কতটা উপকারী, ইউজ মানে হচ্ছে কত ব্যবহার। দেখো এখানে ইউজ এটা কিন্তু ভার্ব, ইউজ হচ্ছে ভার্ব, অ্যাপ্লাই এটাও কিন্তু ভার্ব, ইউজফুল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাপ্লিকেশন এটা হচ্ছে নাউন। এখানে যেটা বলা হচ্ছে আই ডু নট নো দি ড্যাশ অফ দিস মেশিন, এই মেশিনের কি জানি না, এটা কিন্তু নাউন বসছে, এটা কিন্তু নাউন হিসেবে বসবে, নাউন বসাতে হবে। আই ডু নট নো দি ড্যাশ, আমি জানি না এইটা, এটা নাউন হিসেবে বসবে। নাউন কিন্তু এখানে একটাই আছে, অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন অফ দিস মেশিন। এখানে ভার্ব বসবে না, কোনো রকম অ্যাডজেক্টিভও বসবে না, কারণ এখানে আমাকে নাউন বসাতে হবে, তারপর অ্যাডজেক্টিভ বসবে। সো এখানে অপশন ই হবে সঠিক উত্তর। আই ডু নট নো দি অ্যাপ্লিকেশন অফ দিস মেশিন। লাস্ট কোয়েশ্চেন, fill in the blank with the appropriate verb form. Sir, our list of grievances here dash a long one. আমাদের যে লিস্ট আছে, আমাদের সমস্ত ক্ষোভ বিক্ষোভের, ঠিক আছে, যে লিস্ট, গ্রিভান্সেস মানে হচ্ছে ক্ষোভ বিক্ষোভ, ঠিক আছে, অসন্তোষ, এগুলোর যে লিস্ট সেটা লং ওয়ান, মানে একটা বড় একটা লিস্ট। এখানে আর হবে, ওয়্যার হবে, ইজ হবে, ওয়াজ হবে। দেখো আওয়ার লিস্ট অফ গ্রিভান্সেস, এখানে গ্রিভান্সেস তোমাদের দেখে মনে হতে পারে প্লুরাল রয়েছে, তাহলে এখানে আমি আর বসাবো, কিন্তু না, এখানে এই গ্রিভান্সেস কিন্তু কোনো রকম সাবজেক্ট নয়। এই যে অফ প্রেপোজিশন বসেছে, তার অবজেক্ট হচ্ছে গ্রিভান্সেস, এখানে সাবজেক্ট হচ্ছে লিস্ট, লিস্ট সাবজেক্ট, তালিকা। এখানে তালিকা দেখো একটাই তালিকার কথা বলছি, এখানে কিন্তু লিস্টের সাথে এস বাই এস নিয়ে যে লিস্টটা প্লুরাল হবে, এটা কিন্তু সিঙ্গুলার রয়েছে, তাই সিঙ্গুলারের পর সবসময় আমি ইজ বসাবো। আর লিস্ট অফ গ্রিভান্সেস হিয়ার ইজ আ লং ওয়ান। দেখো এখানে যখন আমাকে পাস্ট টেন্সও রয়েছে না, পাস্ট টেন্সেও ওয়াজ রয়েছে, সিঙ্গুলারে বসানো হয়, কিন্তু পাস্ট টেন্স আমরা করব না, কারণ যখন সেন্টেন্সটা এরকম ভাবে রয়েছে আমরা সবসময় প্রেজেন্ট টেন্সে আনসার করব। এখানে কোথাও কোনো রেফারেন্স নেই যেটা পাস্ট টেন্স হতে পারে। সো অপশন সি হবে সঠিক উত্তর। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, প্রত্যেকটা প্রশ্ন তার অ্যানালিসিস বুঝতে পেরেছো, এবং এইরকম পিএসসির আন্ডারে প্রচুর পরীক্ষা হয় যেখানে কিন্তু বিভিন্ন ভ্যারাইটির ইংলিশ কোয়েশ্চেন আসে, তাই এই ভিডিওগুলো তোমরা দেখলে বিভিন্ন টাইপের কোয়েশ্চেন সম্পর্কে তোমার আইডিয়াটা তৈরি হবে। তোমরা তোমাদের স্কোর অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে, অ্যান্ড অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।